ছোট্টভাবে বোঝাবো, বেশ 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবা। ম্যাট্রিক্সে দেখো 3টা চিহ্ন ব্যবহার করা হয়, এর একটা চিহ্ন, এর একটা চিহ্ন, এটা একটা চিহ্ন। তবে আমরা নর্মালি ম্যাট্রিক্সে এই চিহ্নটা ব্যবহার করব। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, প্রথমে সারি সংখ্যাটা বলবো, তারপর কলাম সংখ্যাটা। যদি বলা হয় যে একটা ম্যাট্রিক্স 3/2, এই গুণ চিহ্নরে এখানে বাই দ্বারা বলা হয়। ধরো তোমার এখানে বললো একটা ম্যাট্রিক্স আছে যেটা হলো 3/2 আকারে। প্রথমটা বলবো সারি, তারপরটা কলাম। সারি হলো কোনটা? সারি হলো এইভাবে, এই বরাবর। ধরো এখানে এই বরাবর এটা হলো একটা সারি, এটা হলো একটা সারি, এটা হলো একটা সারি। আর কলাম, কলাম হলো উপর নিচে এরকম, এগুলো হলো কলাম। যেমন পেপারে বলো না, পেপারে যে যেরকম একটা পৃষ্ঠাতে দেখবা যে ধরো 5 পৃষ্ঠায় একটা লেখা খণ্ডিতাংশ আছে, নিচে লেখা আছে যে বাকি অংশটাই এত নম্বর পৃষ্ঠার এত নম্বর কলামে আছে। কলাম বলতে এই যে এরকম উপর থেকে নিচে এই উলম্ব বরাবর যে অংশটা থাকে সেটা হলো আমরা কলম আকারে বলবো। তাহলে 3/2 আকারে তো বুঝছো, এখানে বাই গুণ বলতে হয় না, এখানে বলতে হয় বাই। ওরকমভাবে তাহলে আমরা আগে কী বলবো? আগে শাড়ি। যেমন যে কাব্য ভাইয়ের একটা হিসেবে বলছিল ভিডিওতে, শাড়ি যেরকম লেডিস মানে মেয়েরা শাড়ি পরে, এই জন্য লেডিস ফার্স্ট, এই জন্য শাড়ি আগে। প্রথমে শাড়ি, তারপরে কলাম। তাহলে যদি থাকে আগে বলবো 3/2, এর অর্থ তিনটা, এই ম্যাট্রিক্সের 3টা সারি আছে, 2টা কলাম আছে, ঠিক আছে? এর ক্ষেত্রে আমরা কি বলবো? এটা বলবো 2/3 এই ম্যাট্রিক্সটারে, কারণ এখানে 2টা সারি আছে, 3টা কলাম আছে, ঠিক আছে? আর কর্ণ ম্যাট্রিক্স কী জিনিস? কর্ণ ম্যাট্রিক্সের প্রথম কন্ডিশন হলো সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, আর প্রধান কর্ণের উপাদানগুলো বাদে সবগুলোই শূন্য হবে। এই যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স না? বর্গ কাকে বলে? মানে এখানে যদি 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, মানে এই সবগুলার বাহুর দৈর্ঘ্য সমান হবে এক কথায়। কিন্তু এখানে তো বাহু না, এখানে হলো সবগুলো ভুক্তি। প্রত্যেকটা উপাদান, ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানকে বলে ভুক্তি। এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি। মানে এখানে ভুক্তি সংখ্যা যে কয়টা হবে, এখানে ভুক্তি কটা সংখ্যা সেই কয়টা হবে। মানে কলাম আর সারিতে ভুক্তি সংখ্যা সমান থাকবে। তাহলে এখানে কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? যে প্রধান কর্ণ বাদে সবগুলোই ভুক্তি শূন্য হবে। তাহলে সবগুলো শূন্য আছে যে, আর প্রধান কর্ণ এ বি সি ডি সি, এটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সকে, স্কেলার ম্যাট্রিক্সে হলো এই যে এই কর্ণ বরাবর যে ভুক্তিগুলো দিছি, স্কেলার ম্যাট্রিক্সই বিশেষ প্রকার কর্ণ ম্যাট্রিক্স। যেই ভুক্তিগুলো এখানে আমরা দিছি এ বি সি আকারে, এখানে সবগুলোই সমান হবে। এখানে যদি বি হয়, এখানে বি হবে, এখানে বি হবে, এখানে সি হলে এখানে সি, এখানে সি, এখানে সি। এ আছে তাই সবগুলো এ, মানে সমান হবে এক কথায়। আর স্কেলার ম্যাট্রিক্সে যদি এ এর মান যদি 1 হয়ে যায়, যদি এখানে 1 হয়, এখানে 1, এখানে 1, তাহলে আমরা সেটা কী বলবো? অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা নিয়ে নর্মালি প্রশ্ন অনেক আসে। এখানে 1 1 1, ঠিক আছে? তাহলে এটা বলা হয় I3 দ্বারা লেখা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। সবগুলোই আই হবে, আর বাকি ভুক্তিগুলো হবে 0, শেষ। তারপরে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এর কি জিনিস? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এটা করা হয় যে একটা ম্যাট্রিক্সের যেটা সারি থাকে, সারিটা আমরা উল্টায় সারিটা লিখবো কলাম বরাবর, আর কলামটা লিখবো সারি বরাবর। এখানে ধরো একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এটা ধরে আমরা এভাবে টান দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে এখানে কী হয়ে গেলো? এই যে 1 2, এটা ধরে এভাবে ভাগ করলাম 1 2, এই 3 আর 4 আছে, এভাবে ভাগ করে দিলাম। এই যে উপরে 3 নিচে 4, এটা ধরে এভাবে ভাগ করছি, এটা ধরে এভাবে ভাগ করছি। তাহলে আমরা কি বরাবর? সারি বরাবর কলাম পাচ্ছি, কলাম বরাবর সারি পেয়ে যাচ্ছে। আর প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেটা আমরা ট্রান্সপোজ করলে যদি আমরা ওই ম্যাট্রিক্সটাই পাই আবার, মানে ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। মানে এই যে এটা ধরে একটা ম্যাট্রিক্স, এটা আমরা ট্রান্সপোজ করবো, মানে এটা ধরে এভাবে বানাবো, এটা ধরে এভাবে বানাবো, এটা ধরে এভাবে বানাবো। এভাবে যদি করি তাহলে আমরা দেখবো যে এটা কোনো চেঞ্জ হয় নাই। এই যে দেখো, এটার যে ট্রান্সপোজ করছি আমরা এখানে, এটা ধরে এরকম করছি, তাহলে কী হয়েছে? এই যে 1 2, এই যে 5, আবার এই যে 2 3, এটা ধরে এরকম করছি, এই যে এখানে 2 চলে গেছে, এই 2 এইখানে 2 3 7, আবার এটা ধরে এভাবে এরকম করছি, তাহলে এই 5 এখানে চলে গেছে, 7 7 4। এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। এই জন্য এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সে বানানোর একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো তুমি কর্ণ বরাবর যে কোনো একটা লিখবা, এই যে প্রধান কর্ণ ধরো 1 2 3 যে কোনো একটা দিয়েছে, তারপরে তুমি এইখানে যে সংখ্যা দিবা, এখানে সেই সংখ্যা দিবা, এখানে যে সংখ্যা দিবা, এখানে সেই সংখ্যা দিবা, এখানে যে সংখ্যা দিবা, এখানে সেই সংখ্যা। এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে গেছে অলরেডি। এভাবে তুমি নিজে নিজে একটা প্রতিসম ম্যাট্রিক্স বানাতে পারো। আর বি প্রতিসম ম্যাট্রিক্স কি? বি প্রতিসম ম্যাট্রিক্স হলো তুমি প্রতিসম ম্যাট্রিক্সের মতোই, খালি এটা ট্রান্সপোজ করলে নেগেটিভ আসবে।
এখানে ধরো এই যে এটা আসছে আর এখানে খালি একটা নেগেটিভ আসছে, তাহলে বলতে পারবো এটি বিপরীতসম ম্যাট্রিক্স। বিপরীতসম ম্যাট্রিক্স এই যে ধরো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই যে একটা ম্যাট্রিক্স, এটা তুমি সবগুলো ইয়া করে দেখো, এখানে দেখবা যে সর্বশেষ এই যে মাইনাস আসছে সবগুলোর ইসে, এই মাইনাস কমন নিছে, তারপরে এই যে তুমি নিজে একটা করো, একটা করলে ইয়া করবা, শর্টকাটে দেখাই দিচ্ছি। আর এর বিপরীতসম ম্যাট্রিক্সের বানানোর শর্টকাট ইয়ে হলো প্রধান কর্ণ উপাদান সবগুলো জিরো দিয়ে দেবা। এটা বিপরীতসম ম্যাট্রিক্সের একটা কন্ডিশন, এটা মনে রাখবা। এর এমসিকিউ তো খুব ইয়ে হবে, প্রধান কর্ণ উপাদান সবগুলো জিরো হবে বিপরীতসমতে, 0 0 0। তারপরে তুমি এখানে যেটা দিবা তার তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে দিবা, এখানে যেটা দিবা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে দিবা, এখানে যেটা দিবা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে দিবা। এই বিপরীতসম ম্যাট্রিক্স হয়ে গেছে। এটা পজ করে নোট করবা, এগুলোই তুলবা, ক্লাস করা লাগবে না এই ক্লাস। এই সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স কি? যদি একটা ম্যাট্রিক্সে তুমি ওই ম্যাট্রিক্সটা গুণ করার পরে মানে স্কোয়ার পাওয়া যেতেছে তুমি একটা, যদি ওই স্কোয়ারটা ওই প্রথম ম্যাট্রিক্সটাই সমান হয় সেটা আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। এই যে ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের তুমি আবার আর এই এটা দিয়ে গুণ করলা 1 0 0 1, এটা দিয়ে এটার গুণ করলে দেখবা যে তুমি আবার এই এটাই পাচ্ছ, মানে কোনো এটা অ্যান্সার পাবা এটাই। করে দেখো, এখন শর্টকাটে দেখা যাচ্ছে এটাই পাবা, এই জন্য এটা সমঘাতী ম্যাট্রিক্স। এভাবে বিষয়টা মনে রাখবা। অবেদঘাতী ম্যাট্রিক্স কি? অবেদঘাতী ম্যাট্রিক্স হলো এই একটা ম্যাট্রিক্স, তার সেটাতে যদি সেটাকে গুণ করো তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? এখানে 1 1, এটা যদি সেইটাই, তবে সমঘাতী ম্যাট্রিক্সে ধরো এখানে তোমার 7 আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সে একটা বিশেষ ম্যাট্রিক্স যেটা 1ই থাকবে, মনে রাখো। সমঘাতী ম্যাট্রিক্সে ধরো এখানে তোমার 7ও আছে, এখানে ধরো 5 আছে, এখানে ধরো 2 আছে, এখানে 3 আছে, এরকম হতে পারে। এটা তুমি স্কোয়ার করবা, দেখবা যে তুমি এটাই পাচ্ছ। আর অভেদঘাতী কি? অভেদঘাতী হলো তুমি এটার স্কোয়ার করবা এবং তুমি 1 0 0 1 বাই এটা তো 2/2 আকারে আছে, তুমি এখানে ধরো 3/3 পাইতে পারো, 2/3 পাইতে পারো, না 2/3 পাবা না, কারণ এটা অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই প্রথম কন্ডিশন হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে 3/3 হলে 3/3, 4/4 হলে 4/3, 4/4 এরকম হবে, কিন্তু 1 থাকবে, প্রধান কর্ণ উপাদান হবে 1 আইডেন্টিটি ম্যাট্রিক্সে, মনে রাখবে এটা। আর অনুবন্ধী ম্যাট্রিক্স কি? অনুবন্ধী ম্যাট্রিক্সে নর্মাল যেটা আমরা জটিল সংখ্যা যেটা করছো, ধরো একটা ইয়ে আছে, এটা তো একটা জটিল ফর্মেট 2 + i √1 যেটা, আর এটা হলো একটা ভক্তি, আর একটা ভক্তি, আর একটা ভক্তি, আর একটা ভক্তি। তাহলে আমরা অনুবন্ধী করবো হলো, মনে রাখবা অনুবন্ধী কখনো বাস্তব সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন করে না, শুধুমাত্র জটিল সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন করে। তাহলে এটার অনুবন্ধী ম্যাট্রিক্স কী হবে? মনে রাখবা এই যে এটা দেখো কিন্তু বার আছে, বার মানে হলো অনুবন্ধী চিহ্ন। তাহলে 2 - i, এই যে জটিল সংখ্যার আগের চিহ্ন পরিবর্তন, 3 তো 3, কারণ এটার চিহ্ন না পরিবর্তন হবে না, কারণ বাস্তব সংখ্যার কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখানে 4, এই -1 ছিল +1, এই যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, এটার আগে কোনো চিহ্ন পরিবর্তন না, কারণ শুধুমাত্র জটিল সংখ্যার আগে পরিবর্তন হয় চিহ্ন, এটা মনে রাখবা। হারমিশিয়ান এটা করা লাগবে না, এটা আসে না এগুলো। আর ম্যাট্রিক্সের গুণ, এটা একটা নর্মাল বিষয়। প্রথম ম্যাট্রিক্সের কলামও হইতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান, তাইলেই তুমি কেবল একটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবা। আর যোগ করার ক্ষেত্রে ম্যাট্রিক্স সমান সমান হতে পারে। ধরো একটা ম্যাট্রিক্স যদি 3/3 হয় আর একটা ম্যাট্রিক্স 3/3 হতে হবে, একটা ম্যাট্রিক্স যদি 2/2 হয় বা 2/3 হয়, ওই ম্যাট্রিক্সটারও 2/3 হতে হবে, মানে সমান সমান একটা ফর্মেট থাকতে হবে। আর গুণ করার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়, তাহলে একটা ম্যাট্রিক্স আছে 2/3, একটা আছে 3/4, তাহলে এটার কলাম কত? কলাম হলো 3, প্রথমটা সারি তারপর কলাম। আর এটা কি? এটা সারি, এটা কলাম, তার প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির সাথে মিলে গেছে, তাহলে আমরা গুণ করতে পারবো। এটাই মূল সিম্পল কথা। আমি নিজে মনে রাখি হলো এই দিয়ে কষাই, মানে প্রথমটার কলামের সাথে দ্বিতীয়টার সারি মিল মিল থাকলে ইয়ে করা যায়। এর এই যে কাবুভাই বলছিল হলো একটা কোদাল রুল ইয়ে করছিল। এটা হলো যে সময় একটা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে চাইবা, তখন এটা দিয়ে এই ভক্তির প্রথম ভক্তির এর প্রথম ভক্তির গুণ করবা, এই যে গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করবো, মানে আর এইভাবে যাচ্ছি। এই জন্য কোদালের মতো একটা রূপ, মানে ফর্মেট ক্রিয়েট করতেছে, এই জন্য নাম দিছি মানে কোদাল। এর কোনো সিস্টেম না মূলত, মানে এইভাবে করে, এই জন্য এরকম নাম দিছে। এখানে 2 দিয়ে এত গুণ করলে যে 2 গুণ এত, তারপর প্লাস চিহ্ন দিবা, তারপর এটা দিয়ে এটা গুণ এটা, তারপর আবার এটা দিয়ে 2 এর গুণ, এটা লিখছো প্লাস দিবা, এই 3 দিয়ে 6 এর গুণ হবে, এখানে গুণ লিখছি 6 এর গুণ দিবা, তারপর আবার এই 4 দিয়ে এই নিচে আসতেছি, 4 দিয়ে 3 এর গুণ, তারপর এই যে 5 দিয়ে 5 এর গুণ, এই যে এখানে আবার এই যে 4 দিয়ে এই যে এখানে 4 এর গুণ হয়েছে, 4 দিয়ে 4 এর গুণ, আবার এই যে 5 দিয়ে
এই 6-এর গুণ, নিচের অ্যান্সার এটা। তারপর এরকম অনেক ইয়ে আছে, এগুলো নিজে বুঝবা। দেখো তুলে নিও এগুলো, দাঁড়াও।